এই দেখো বৃষ্টি হচ্ছে, সে ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে। ঠান্ডা লেগেছে, অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছ, মুখে ঘা হয়েছে, জ্বর টুটি বের হয়েছে। থাম, একটা একটা দেখছি। কিরে মোহনা কোন ধরনের? বাবা আসলো, মারলো ওই বৃষ্টির পানি। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার আশীষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের আশীষ রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। বৃষ্টি ভেজা সকালবেলা, ওয়েদারটা দারুণ, জোরে বৃষ্টি হচ্ছে না, মেঘলা হয়ে আছে আকাশ, মেঘলা আচ্ছন্ন। একটু পর পর মেঘটা ফর্সা হয়ে যাচ্ছে, বৃষ্টিটা ছেড়ে যাচ্ছে, আবার অন্ধকার হয়ে আসছে। এখন আবার ঝিরিঝিরি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখনো গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ভিতরে কি খেতে হবে? খিচুড়ি আর গরুর গোশ। গরুর গোশ আর খিচুড়ি খেতে হবে। তো গরুর গোশ আর খিচুড়ি তোমাদের দাওয়াত দিলাম, মানে তোমরা আমাকে দাওয়াত দিও। দিয়ে বৃষ্টি ভেজা সকালবেলা তোমাদের কাছে রিকোয়েস্ট করলো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। এখন বাজে সকাল 8টা। আমাদের এদিকে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে যখন ফজরের নামাজ পড়তে উঠি তখন থেকে হচ্ছে কি রে টিপ টিপ শব্দ হচ্ছে, কি রে টিপ টিপ শব্দ হচ্ছে। তারপরে জানালা খুলে দেখি বৃষ্টি হচ্ছে, মানে বেশি করে না, ঝিরিঝিরি। তখন মানুষ রাস্তায় হাঁটা চলাও করছে। রান্না বান্না করে একটু, আমাদের দিকে বৃষ্টি হচ্ছে না, মনে বাবা বলে রান্না বান্না করে একটু গোষ্ঠটা দিয়ে আসছি। সে বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি শুরু হয়েছে, মনের বাবা যেদিকে আছে এমন বৃষ্টি শুরু, বেরোতে পারছে না, গোশ আনতে পারছে না। আমার তো অলরেডি অর্ধেক রান্না কমপ্লিট। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি। মনার বাবা আবার গোশের সঙ্গে খিচুড়ি পছন্দ করে। এই দেখো মটরের ডাউলের খিচুড়ি চুলাই দিয়েছি। কড়াইতে রান্না করছি, রান্না করে সব গামলা গামলা ঢেলে নিই। তারপরে দেখো পোলা চাউল ভাজছি। আজকে পোলার চাউলে তেল হয়েছে তো অনেক, আমি এত তেল খাই না, পোলার চাউলে শুকনো শুকনো করে রান্না করি, তেল বেশি হয়ে গিয়েছে। আজকে গরম গো, আমি এত তেল খাই না, আমি অল্প করে তেল দিই পোলাতে, পোলাতে তেল বেশি হয়ে গেছে। ঢক 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 করে নড়ছে, ঢক 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 করে নড়ছে। তো এই যে পোলা চাউল ভাজি করে নিচ্ছি, পেঁয়াজ এলাচ দারচিনি ভেজে নিয়েছি, নিয়ে চাউল দিয়ে ভেজে নিচ্ছি। খিচুড়ি হচ্ছে এদিকে, আরে দেখো সাদা ভাত রান্না করা হয়ে গেছে প্রেসারে। আমার রান্না বান্না কমপ্লিট। তো এখন আমরা পোলাও রান্না করি। পোলাওর ভিতরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভেজে এলাচ দারচিনি দিয়ে আমরা চাউলটা হচ্ছে ভেজে রান্না করি। আর আগে আমার মারা কি করতেছে, এই যে জিরা পেস্ট দিত, তারপরে এই যে আদা পেস্ট দিত, দিয়ে দিয়ে এভাবে, মানে প্রথমে দিত না, চাউল ভাজা প্রথমে দিত না, মানে লাস্টের দিকে এইভাবে জিরা পেস্ট আদা পেস্ট দিয়ে সুন্দর করে ভেজে পানি দিয়ে দিই। তো আমি আবার অনেকদিন পরে ইচ্ছা হলো আদা পেস্ট জিরা পেস্ট যখন কড়াই আছে গোষ্ঠীর জন্য
করলাম টাটকা একদম পাটায় বেটে মশলা করলাম। তো মনে করলাম যে এই হাতে একটু তাহলে দিয়ে করে নিই, একটু আদা পেস্ট একটু জিরা পেস্ট দিয়ে দিই। অনেক আগেকার রান্নার স্টাইল, মা দাদিরা নানিরা এইভাবে রান্না করেছে, অনেক টেস্ট লাগতো তখন, সেই মজা লাগতো, স্বাদ লাগতো। আর এখন কি যে রান্না করি, কি যে খাই, এত দামি দামি জিনিস, এত ভালো ভালো জিনিস, এত নতুন নতুন জিনিস উঠেছে, আগেকার রান্নার স্বাদ একটু নাই। আগে শুধু রসুনও থাকতো না, কিছু না, খালি একটু পেঁয়াজ রসুন দিয়ে তো দিতে, না দিতে না দিতে একটু লবণ মরিচ দিয়ে কচুর শাক ঘন্ট করতো, তাই মনে হতো প্লেট ভরে ভাত খাই। এখন হাজার কিছু রান্না করলেও মনে হয় না যে ভাত খাই। মরিচ দিলাম 3টা কাঁচা মরিচ, পোলার ভিতরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এই যে একটু নেড়ে ছেড়ে দিলাম। পানি বেশি হবে নাকি বুঝতে পারছি না। তো এই দেখো আমাদের রান্না বান্নার কি অবস্থা। রান্নার এখানে ভাব লেগেছে। পোলাও রান্না করেছি, ওই যে হচ্ছে একটু কালারটা কালচে কালচে হয়েছে, দিছি আদা পেস্ট দিয়েছি আর জিরা পেস্ট দিয়েছি, তো নাহলে সাদা ধপধপ করতে। অনেক সুন্দর ঝরঝরা হয়েছে পোলাওটা। গোশ নাই মা, গোশ আমি বাবার গোশ রান্না করে তারপরে দিব। গোশ না হলে খাওয়া যায় বলো তো দেখি। এদিকে প্লেট ধরেছে মোহনা, গোশ আনিনি ওর বাবা এখনো বৃষ্টির জন্য। ঢেকে রাখলাম। আর খিচুড়ির কি অবস্থা দেখি, ঢাকনাটা গরম। এই দেখো খিচুড়ি অল্প করে রান্না করেছি, আমরা খিচুড়ি কেউ খাই না, বেশি বেশি পছন্দ না। মোহনা বাবার খিচুড়ি পছন্দ, রান্না করলে বলে খিচুড়ি কই, খিচুড়ি কই, খিচুড়ি কই। অনেক সুন্দর খিচুড়ি, একদম সেই স্বাদের খিচুড়ি। তো সবই ঢেকে রেখে দিই, গোশ আনো তারপরে রান্না করব। গোশ সব চুলা পরে থাক, সব চুলা পরে থাক। এই দেখো মোহনা বৃষ্টির ভিতরে গোশ বাদে খালি পোলাও খাওয়া শুরু করলো। বাবা গোশ আনি দিতে কি করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। এপাশে এপাশে এপাশে। আমরা গোশ বাদে পোলাও খাই, মানুষ রোস্টের সঙ্গে খায়, গোশের সঙ্গে খায়, আর আমরা পোলাও রান্না করে গোশ নাই, শুকনা পোলাও খালি পোলাও খাচ্ছি, তার না মোহনা? বৃষ্টির জন্য বাবা গোশ আনতে পারলো না। বাবা বরফে জমি গেছে। আল্লাহ রে, মোহনার বাবা বরফে জমি গেছে গো, গোশ আনতে গিয়ে। তাহলে বরফ থেকে ছাড়াতে হবে কিভাবে? যখন বৃষ্টি ছাড়ে যাবে তারপর বরফটা চলে যাবে। ও বৃষ্টি ছাড়িয়ে যাবে, বরফটা ছাড়িয়ে যাবে, বাবা চলে আসবে না? ওর মাথায় তো অনেক বুদ্ধি মা। না জ্বালানা দিয়ে হাত দিয়ে দেখো বৃষ্টি পানি ধরছে, বৃষ্টি হচ্ছে, জ্বালানা দিয়ে পানি ধরা যায় অনেক দূরে, বৃষ্টির পানি। তো দেখো সেই গোশ এই যে প্রেসারে দিয়েছি, প্রেসারে হচ্ছে, আর রান্নাঘরে জ্বালানা দিয়ে এই ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো মেঘ এখনো অন্ধকার হয়ে আছে, আবার কখন বৃষ্টি নামবে। আর এই যে মেঘগুলির বাগানের ভিতরে পানি বেঁধে আছে, পানি দেখে মনে হচ্ছে আজকে বৃষ্টি হয়েছে ভয়ানমেলা। আর অন্ধকার হয়ে আছে, আকাশ মেঘলা আচ্ছন্ন হয়ে আছে। তো গোশ রান্না এই যে আমার কমপ্লিট। গোশটা মোহনার বাবা বেশি গোশে না, বেশি ঝোল রাখতে দেয় না, একদম গা মাখা হয়েছে, এত গা মাখা ভালো লাগে গরুর গোশ, একটু সামান্য আর একটু ঝোল ঝোল হলে ভালো লাগে।
দু একদিন আমি জোর করে একটু ঝোলঝোল করি, আর দু একদিন আবার একদমই করতে দেয় না। আজকে মানে গরুর মাংসে যত মশলা হয় তত টেস্ট হয়। হ্যাঁ, মশলা অনেক বেশি হয়েছে, একদম গামাখা গামাখা হয়ে গিয়েছে মশলার কারণে। এই যে মোহনার মাইটি, ওর বাবা গোশ কিনলে মোহনার জন্য মাইটি কিনে, আর গোশ এত সুন্দর সুন্দর গোশ কিনে, এগুলো হচ্ছে সেনার মাংস, কচকচি হাড়। অবশেষে প্রতীক্ষায় প্রতীক্ষার প্রহর শেষ হলো। ভাত, পোলাও, খিচুড়ি, তারপরে রান্না করে এই তো বসেছিলাম গোশের জন্য। মোহনা তো সাদা পোলাও খেয়ে নিল। তো এখন এই যে গোশ রান্না করে অপেক্ষার পর গোশ নিয়ে আসলো ওর বাবা। গোশ রান্না করে এই তো গামলায় বেড়ে নিচ্ছি, খেতে দিব, ওর বাবাকে খেতে দিব, মোহনা আবার খাবে, আমি খাবো। খাবার বেড়ে নিচ্ছি। দেখছো গোশের ঝোল আছে, ঝোল নাই, একদম গা মাখা মাখা হালকা দরদরা। তো এই যে বিছনা করে খাবার রেডি করেছি। আগে পাতলা একটা বাতিল চাদর পেরে দিয়েছি। এই যে পোলাও, গোশ, সাদা ভাত, খিচুড়ি, প্লেট, গ্লাস, পানি সব রেডি। রাত্রি বাজে 10:30। রাত্রি 10:30 তো বাজে। কারেন্ট যেমন বৃষ্টি সারাদিন, তেমন কারেন্টটা হাল করছে। সন্ধ্যার পরে কিছু কাজ কাম কমপ্লিট করতেছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বাইরে গেছিলাম, একটু কাজ ছিল, সেটা থেকে আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো হচ্ছে দুপুর তারপরে বাসা আসার পরে ঘুম দিয়েছিলাম, সে একটা টানা ঘুম দিয়ে যে হচ্ছে জিসান ফোন দিল, কথা বললাম, নামাজ কালাম আদায় করে এই কাজ সেই কাজ করে মোহনাকে খাওয়ালাম, মাথায় তেল টেল দিলাম। দিতে দিতে দেখো রাত্রি বাজে 10:30। 10:30টার সময় কত কাজ ছিল, পুরো রুম টুম এলোমেলো ছিল, সেসব গুছালাম, ঝাড়ঝুট দিলাম, এক গাদা থালা বাসন দেখবা গুছালাম, ধুইলাম, পরিষ্কার করলাম। এই দেখো থালা বাসন সব ধুইলাম। এই দেখো থালা বাসন পানি, এই যে সব ধুইলাম। এসব সব রান্না করছিলাম দুপুরে, ময়লা হয়েছিল, সব ক্লিন করলাম। পানি যে গড়াই গড়াই পড়ছে, বুঝছো। আজ চুলাটা পরিষ্কার করবো, চুলার পাটটা আর চুলাটা পরিষ্কার করবো। কি সস্তা আজকে এত সুন্দর করে গোশ রান্না করি আমি, অসাধারণ। আজকে হচ্ছে গোশ রান্না ভালো হয়েছিল না, অবশ্য অনেক লবণ হয়েছিল। মোহনার বাবা তো খেতেই পারে না, আমিও পারলাম না। তারপর আবার কি করছিলাম জানো, অনেক লবণের জন্য পানি ফুটাইছিলাম। পানি ফুটাইয়ে এই গোশের ভিতরে পানি দিয়ে আবার প্রেসারে দিছিলাম, দিয়ে তারপর গা এই জন্য এত ঝোল হয়েছে। তারপরে গা লবণটা যায়, বুঝছো। তারপরে গা লবণটা যায়, ঝোল ঝোল করেছি। ইস, তুমি আগে আগে থাকে কেন মোহনা? গেঞ্জিটা দেখো গোশের ঝোল লাগাই ফেললো তো। আমি গোশ ঢালছি, মোহনার কাজ কারবার খুবই খারাপ। কিসের সস খাবা? তো এই দেখো খালি ঝোল ঝোল হয়েছে। হ্যাঁ, পরে আবার রান্না করছিলাম। এই দেখো গোশ আছে, অনেকগুলো গোশই আছে। হাড়গুলো আবার পরে প্রেসারে অনেক সুন্দর নরম হয়েছে। আরও এগুলো হচ্ছে সেনার মাংস, একদম সুন্দর কসকসা হাড়। এই দেখো একদম কসকসি হাড়। অনেকগুলা খেয়েছিলাম, একদম কসকসি হাড়। তো যাই হোক, এখন আর খাবো না, রাত্রে খাওয়া কমপ্লিট করে নিয়েছি। মনে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য। তো এখন এই যে প্রেশার কুকার থেকে ঢেলে যে রেখে দেবো ফ্রিজে, দিয়ে এই যে চুলাটা ক্লিন করব, প্রেশার কুকার পরিষ্কার করব। কিসের সস মা? কি সস খাবো? কোন সস দেখাও তো তুমি। সস? ও মা, এটাতে সস নয় মনি, মামনি, এটাতে হচ্ছে খালি খালি কোটা মা। এটা সস শেষ হয়ে গেছিল না, তারপরে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, কোনো কাজে লাগবে এজন্য। আসছো বেটা, আমি পরে তোমার গেঞ্জি খুলে দিচ্ছি, ঠিক আছে মা? আসছো, যাও মা।
এই দেখো মোহনা বুড়ি এখন ঘুমাবে। রাত্রি বাজে পুরা 12টা, তাই না মোহনা বুড়ি? এই দেখো মোহনার বিছনা রেডি করতে হবে। মোহনার চোখে অনেক ঘুম ধরেছে। আম্মু তুমি আমার কাছ থেকে যেও না, ঘুম পাড়িয়ে দাও, আমি ঘুমাবো, আমার ঘুমে ধরেছে। আম্মু আমার ভালো লাগছে না, ঘুমানোর আগে বলবে আম্মু আমার ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না করবে। তো আমি এবারে যে বিছনা টিছনা পাড়ার জন্য খেতা আর টেকসন নিয়ে আসলাম। ছোট যে পিচ্ছি খেতা, ওর একদম পিচ্ছি কালের, যেদিন হয় সেদিন থেকে পিচ্ছি খেতা, সেই খেতা নিয়ে আসলাম। এই যে টেকসন নিয়ে আসলাম। মাঝে মধ্যে হিস করে দেয় বিছনায়, এই জন্য সবসময় প্রোটেকশন নিয়ে থাকি। তো ভিডিওটি আর কন্টিনিউ করবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, গুড নাইট।